আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। প্রিয় ভাই ও বোন, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। প্রিয় ভাই ও বোন, আজকে আমি আপনাদের সামনে কোন বিষয় নিয়ে হাজির হলাম তা হয়তো আপনারা ভিডিওতে থাকা পোস্টার এবং টাইটেল দেখেই হয়তো বুঝে গেছেন আজকে আমাদের কি আয়োজন। তার আগে একটি কথা, আপনি যদি আমাদের মুক্তির আহ্বান ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং দিন কায়েমের উদ্দেশ্যে এই চ্যানেলের ভিডিওগুলো আপনার বন্ধু বান্ধবের নিকট শেয়ার করে দিবেন। পবিত্র মাহে রমাদান মাস, এই মাসটি হলো কুরআন নাজিলের মাস, সংযমের মাস ও ত্যাগের মাস, গুনাহ মাফের মাস, রহমতের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস, বেশির থেকে বেশি আনুগত্য করার মাস। এই মাসটি হলো ইবাদত বন্দেগীর মাস। পবিত্র রমজান মাসে স্ত্রী সহবাস সম্পর্কে সূরা আল বাকারার 187 নম্বর আয়াতে বলা হয়েছে, রোজার রাতে তোমাদের স্ত্রীদের সঙ্গে সহবাস করা তোমাদের জন্য সম্পূর্ণ হালাল করা হয়েছে। আর পবিত্র কুরআনের এই আয়াত থেকে এটা প্রমাণিত হয় যে রোজাদারের জন্য দিনের বেলা সহবাস হালাল করা হয়নি। সিয়ামের রাতে তোমাদের জন্য তোমাদের স্ত্রীদেরকে বৈধ করা হয়েছে, তারা তোমাদের জন্য এবং তোমরাও তাদের জন্য পরিচ্ছদ। আল্লাহ সুবহানাহু তাআলা জেনেছেন যে তোমরা তোমাদের নিজেদের সঙ্গে খিয়ানত করছিলে, অতঃপর তিনি তোমাদের তওবা কবুল করেছেন এবং তোমাদেরকে মার্জনা করেছেন। সুতরাং এখন তোমরা তাদের সঙ্গে সঙ্গত হও এবং আল্লাহ তোমাদের জন্য যা নির্ধারণ করে রেখেছেন অর্থাৎ সন্তান তা অন্বেষণ করো, আর তোমরা আহার করো ও পান করো যতক্ষণ তোমাদের জন্য রাত্রির কালো রেখা থেকে ফজরের সাদা রেখা স্পর্শ হয়ে যায়। এরপর রাত পর্যন্ত সিয়াম পূর্ণ করো। আর তোমরা মসজিদে ইতিকাফ অবস্থায় তাদের সঙ্গে সঙ্গত হইও না, এগুলো আল্লাহর নির্ধারিত সীমা, সুতরাং এর নিকটবর্তী হইও না। এভাবেই আল্লাহ মানুষের জন্য তার আয়াতসমূহ স্পষ্টভাবে বর্ণনা করেন যাতে তারা তাকওয়া বা আল্লাহ ভীরুতা অবলম্বন করতে পারে। সূরা আল বাকারাহ আয়াত নম্বর 187। তবে কোন স্বামী যদি জোর করে দিনের বেলায় তার স্ত্রীর সঙ্গে যৌন সম্পর্ক করেন, সেক্ষেত্রে স্বামীর রোজা ভেঙে গেলেও স্ত্রীর রোজা ভাঙবে না। শরীয়তে যৌন সম্পর্ক বলতে পুরুষাঙ্গের সঙ্গে স্ত্রী অঙ্গের মিলনকে বোঝানো হয়েছে। এখানে বীর্যপাত শর্ত নয়। এই দুই অঙ্গ সংস্পর্শে আসলেই ভেঙে যাবে রোজা, এমনকি বীর্যপাত না ঘটলেও। তবে যৌন মিলনের দ্বারা কেউ রোজা ভাঙলে সেটি পরবর্তীতে কাজা করতে হবে এবং কাফারাও দিতে হবে। স্বামী স্ত্রীর মাঝে শারীরিক স্পর্শ বা শুধু চুমুর কারণে রোজা ভাঙবে না, তবে এর ফলে যদি বীর্যপাত ঘটে সেক্ষেত্রে রোজা ভেঙে যাবে। তাই রোজার সময় এগুলো পরিহার করাটাই উত্তম। আবার কেউ যদি স্বপ্রণোদিত হয়ে নিজের বীর্যপাত ঘটান সেক্ষেত্রে তার রোজা ভেঙে যাবে। যেমন নিজে বা স্ত্রী কর্তৃক হস্তমৈথুনের মাধ্যমে যদি বীর্যপাত ঘটে, এক্ষেত্রে রোজা ভেঙে যাবে। ইচ্ছাকৃতভাবে বীর্যপাত ঘটালে রোজা ভাঙবে। এ বিষয় বুখারী শরীফের একটি হাদিসে বলা হয়, সে বান্দা আমার জন্যই খাদ্য পানীয় ও কামনা বাসনা পরিত্যাগ করে তবে এভাবে রোজা ভেঙে গেলে কাজা করাই যথেষ্ট। সহবাসের ক্ষেত্রে যে কাফারা দিতে হয় এক্ষেত্রে সেটি দিতে হবে না, তবে বীর্যপাত যদি স্বপ্রণোদিত না হলে সেক্ষেত্রে রোজা ভাঙবে না। স্বপ্নদোষের ফলে রোজা ভাঙবে না এই সম্পর্কে আমাদের এই চ্যানেলে আরেকটি ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটা আপনারা সকলেই ডেসক্রিপশন লিংক থেকে দেখে নেবেন। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সকলকেই সঠিক বুঝ দান করুক এবং পবিত্র মাহে রমাদান মাসে বেশির থেকে বেশি ইবাদত করার জন্য তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।